তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আশা করি এই ছেলেটাকে তোমরা চিনে নিয়েছো, তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছো আই থিঙ্ক প্রত্যেকে কম বেশি। এর নাম হচ্ছে অঙ্কিত ঘোষ। এ 1 বছর ধরে ফেক পুলিশ কনস্টেবল সেজে ঘুরে বেড়াচ্ছিল। এই ঘটনাটা পুরোটাই বলছি। তার আগে বলে রাখি, বর্তমানে আমাদের পুলিশ ব্যবস্থা, পুলিশ ডিপার্টমেন্ট আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতে পারো? আজকে ভুয়ো পুলিশ ঘুরে বেড়াচ্ছে। এ একটা ঘটনা বলে না, তোমরা অনেক ঘটনা দেখেছো বর্তমানে যে পশ্চিমবঙ্গে কত ভুয়ো পুলিশ, সিআইডি, এইগুলো মানে প্রচুর প্রচুর সব ভুয়ো ঘুরে বেড়াচ্ছে। কেন বলো তো? কারণ আইন শৃঙ্খলা ঠিক নেই, পুলিশ ডিপার্টমেন্ট নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এই যে সরকার, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, মানে আজকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে। এই ছেলেটা গত 1 বছর ধরে পুলিশ কনস্টেবল সেজে ঘুরে বেড়াচ্ছে, আর ধরা পড়লো প্রায় 1 বছর পর। কত জীবন নষ্ট করেছে, কত জনের কাছ থেকে টাকা নিয়েছে, কিছু নিয়েছে কি বা কিছু করেছে, কেউ জানে? সেটা কেউ জানে না। বর্তমান পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো? ভুঁয়ো ভুঁয়ো পুলিশ ঘুরে বেড়াচ্ছে। বেড়াবেই না কেন? কারণ পশ্চিমবঙ্গে তো চাকরি নেই গত 2 বছর, 5 বছর ধরে। 2 বছর কি 5, হ্যাঁ 5 বছর ধরে তো কোনো নিয়োগই নেই। তার জন্য নিজে নিজে পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। পুরো ঘটনাটা তোমাদেরকে বলছি। বর্তমান সিচুয়েশন সত্যি ভয়ানক হয়ে উঠেছে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের। পুরো ঘটনাটা বলছি। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, এই ছেলেটার নাম হচ্ছে অঙ্কিত ঘোষ। বাড়ি হচ্ছে গাইঘাটা থানার শিমুলপুর চৌরাঙ্গি এলাকার বাসিন্দার। ঠিক আছে? এই কনস্টেবল সেজে ঘুরে বেড়াচ্ছিল প্রায় 1 বছর ধরে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে? 1 বছর ধরে পুলিশের চাকরি করে তার পরিবার, তার ফ্যামিলি এবং আশেপাশের যত লোক ছিল প্রত্যেকে জানতো সে পুলিশ কনস্টেবলের চাকরি করে। সে পুলিশের উর্দি গায়ে পরে ঘুরে বেড়াতো, পুলিশের পোশাক পরে সে ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতো। বাড়ির লোক খুশি ছিল, গর্বিত ছিল প্রতিবেশীরা। কত কম বয়সে পাড়ার ছেলে জীবনে সফল হয়েছে, সেই ছেলেকেই পুলিশ পাকড়াও করতে তজ্জব। সকালে টানা 1 বছর সকালকে বোকা বানিয়ে শেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো ভুয়ো পুলিশ। ঘটনাস্থলে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত। ঠিক আছে? এলাকার মানুষ জানতো অঙ্কিত পুলিশ পোস্টিং রয়েছে সল্টলেকের বিকাশ ভবনে, তার পোস্টিং রয়েছে, এটাই প্রত্যেককে বলেছে। এভাবে দীর্ঘদিন পুলিশের ছদ্মবেশে ঘোরাঘুরি করতো যুবক। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গাইঘাট থানার পুলিশ অঙ্কিতকে গ্রেপ্তার করেছে। অঙ্কিতের গতিবিধির উপর নজর রাখছিল এবং শেষমেশ মঙ্গলবার কনস্টেবল অঙ্কিতকে ধরা হয়, ফেক কনস্টেবল ধরা হয়। তার পরিচয় জানতে চাওয়ায় প্রথমে যুবক নিজে কনস্টেবল বলে দাবি করে জোর গলায়, কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের পর ক্রমশ গলার স্বর নিচু হতে থাকে। পুলিশ যখন তার কাছে কাগজপত্র দেখতে চায় তখন সে আত্মসমর্পণ করে। যুবক মানে অঙ্কিতের কাছে কয়েক সেট পুলিশের পোশাক, ভুয়ো নেমপ্লেট সব বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছিল অঙ্কিত, কিন্তু সে সফল হয়নি, কিন্তু বাড়িতে জানিয়েছিল সে চাকরি পেয়ে গেছে। ঠিক আছে? তারপরে সে 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল ভুয়ো পুলিশ সেজে এবং ড্রেস পরে। সে ঘুরে বেড়াচ্ছিল গত 1 বছর ধরে, অথচ পুলিশ তাকে ধরতে পারেনি। এবং কত মানুষের মানে ইটাকে নষ্ট করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমান পরিস্থিতি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি। শুধুমাত্র অঙ্কিত বলে না, আরও কত কত জন যাদের ফেক থাকে, খারাপ জিনিস থাকে, ইন্টেনশন থাকে, মানুষকে হেনস্থা করে টাকা তুলে জোরপূর্বক, সেসব কত ভুঁয়ে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে বাংলাদেশিতে ভর্তি। আজকে যদি একটা বাংলাদেশি ঢুকে পশ্চিমবঙ্গে পুলিশ যে ঘুরে বেড়ায় কেউ জানতেই পারবে না, বর্তমান যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো সিচুয়েশান একদম খারাপ থেকে খারাপ পর্যায়ে চলে গেছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া নেই, কিছু নেই, সিভিক দিয়ে কাজ চালানো, ভুয়ো পুলিশ, মানে মাথাতে ব্যথা করছে। কথাগুলো বলতে গেলেই মাথাতে ব্যথা হয়ে যায়। তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে? এবং এই ছেলেটাকে আই থিঙ্ক অনেকেই চেনে, অনেকে বলছিল আমাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভুয়ো পুলিশে ভর্তি হয়ে পশ্চিমবঙ্গ। এবং কি করবে, সব ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তো কী করবে? সরকার তো সমস্ত কিছুকে একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না। নিয়োগ প্রক্রিয়াগুলো এত স্মুথলি হচ্ছে, বছরের পর বছর 50,000 করে নিয়োগ প্রক্রিয়া করছে পুলিশে। তার জন্য এই অবস্থা আজকে পশ্চিমবঙ্গের। তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। বলার কিছু নেই বন্ধুরা, মানে বলবো কি আর, বলতে গেলে এই রাজনীতির ব্যাপার বুঝতেই পারছো। রাজ্যটাকে ইনি শেষ করে দিলেন। এই মুখ্যমন্ত্রী রাজ্যটাকে ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, অ্যাসপিরেন্ট লাইফ, স্কুল কলেজগুলোকে একদম নষ্ট, জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেছেন। বলার কিছু নেই।
ঠিক আছে, বেশি বলতে গেলেই আবার পুলিশ টুলিশ চলে আসবে, বেশি কিছু বলতে যাবো না, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থাকো, ঠিক আছে, কারণ বর্তমানে ভুয়া পুলিশ টুলিশ ঘুরে বেড়াচ্ছে, তো একটু সেফ থাকতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বাই, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।